যে বন্ধুরা, আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব বলে সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নিলাম। এই দেখুন, এদিকে উনুন জ্বলতে জ্বলতে এই দেখুন এদিকে কচুর শাক আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এইদিকে দেখুন ইলিশ মাছের মাথাটাও আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে এসেছি। এখন আমি ইলিশ মাছের মাথার মধ্যে লবণ হলুদ মেখে নেব। এই যে ইলিশ মাছের মাথা ভেজে নেব, তার জন্য দেখুন উনুন জ্বলে গেছে। সবার প্রথমে কড়াই বসিয়ে দিলাম। সবার প্রথমে আমি ইলিশ মাছের মাথার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাবা কিছে, উনুনটা এত সুন্দর জ্বলছে, বসে থাকতে পারতেছি না। দেখেন লবণ হলুদ আমি কত সুন্দর করে বন্ধুরা মেখে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। সবার প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি, ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার কড়াই খুব সুন্দর গরম হয়ে গেছে। দেখুন তেলও গরম হয়ে গেছে পুরোপুরি একদম খুব ভালোভাবে। এইবার আমি এই মাছের মাথাগুলো ইলিশ মাছে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি ইলিশ মাছের মাথাটা খুব সুন্দর করে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার এক পিসটা। এই ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে নিব কচুর শাক। খেতে যা লাগবে বন্ধুরা আজকে, খুব টেস্টি খাবার। জমিয়ে খাওয়া দাওয়া হবে, জমে খাওয়া দাওয়া হবে। এই যে বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর করে ভাজা হয়েছে ইলিশ মাছের মাথাগুলো। দেখুন লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি মাথাটা। কচুর শাক করবো বলে সবার প্রথমে রসুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ফোড়নে। এই যে বন্ধুরা দেখুন, আমি 3 থেকে 4 বার কচুর শাকটা খুব সুন্দর ধুয়ে নিয়েছি, আবার জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। কচুর শাকে তো একটু নোংরা থাকে অনেক সময়, তো ভালো করে ধুয়ে নেবেন আপনারাও কচুর শাকটা। এই দেখুন আমি সবার প্রথমে কচুগুলো ছেড়ে দিচ্ছি এইবার। দেখুন কচু দেখতে কতটা মনে হচ্ছে না, কড়াই ভরে গেছে। দেখুন বন্ধুরা, কচুর শাকটা যখন রান্না করব কতটুক হয়ে যাবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে, তাহলে কি হবে, কচুর শাকটা তাড়াতাড়ি মজে যাবে। আর সঙ্গে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বেশি নাড়বো না, তাহলে কচুটা পড়ে যাবে। এইবার আমি উপর থেকে চাপা ঢাকা দিয়ে দেবো, কচুটা তাড়াতাড়ি মজে যাবে। এই যে বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কচু শাকটা
এই যে মজে যাচ্ছে, আর এই দেখুন জল ছাড়ছে, দেখুন এই যে কচুর শাক থেকে জল ছাড়ছে, দেখুন এক ফোঁটা কিন্তু জল দেইনি, এই দেখুন। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি, এই দেখুন কচুর শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখুন, আর কচুর শাকটাও কত কমে গেছে। এইবার আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো এই কচুর মধ্যে, কচুর শাকে দিয়ে দেবো। এই দেখুন ভাজা মাথাটা, মাথাটা আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর এর সঙ্গে মিশিয়ে যাবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ইলিশ মাছের মাথাটাও। কচুর শাকটা আজকে যা খেতে লাগবে না, দুর্দান্ত। বন্ধুরা এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগে। কত কষ্ট করে কচুর শাকটা আজকে ম্যানেজ করেছি, এখন তো খরা বুঝতেই পারছেন কচুর শাক পাওয়া যায় না, তবুও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবো বলে অনেক কষ্টে কচুর শাকটা ম্যানেজ করেছি আমি। এই যে বন্ধুরা আমার কচুর শাকটা হয়ে গেছে খুব সুন্দর করে, এই দেখুন। এইবার আমি কচুর শাকটা নামিয়ে নেব, আর দেখুন কচুর শাকটা আমার কত সুন্দর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। দেখুন কচুর শাকটা এত মিষ্টি যে এর মধ্যে মিষ্টি ব্যবহার করা কোনো রকম যাবে না, চিনির প্রয়োজন পড়েনি। তো তাছাড়া কিন্তু বন্ধুরা কচুর শাকে কিন্তু একটু মিষ্টি দিতে হয়, কিন্তু এই কচুটা এত মিষ্টি মানে কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখুন আমার কচুর শাক হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর কচুর শাকটা হয়ে গেছে। মাছের মাথাটা ভেজে রেখেছি সেটার মধ্যেই আমি কচুর শাকটা নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন। আর আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রিতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি করে। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।